সকাল সকাল ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়লাম সাগরের উদ্দেশ্যে। এই প্রথম আমি আমার স্কুটি নিয়ে এতটা দূর ট্রাভেল করতে চলেছি। আমি একা নই, আমার সাথে যাচ্ছে আরও অনেকেই। তাই প্রথমে যাচ্ছি ডায়মন্ড হারবার। ডায়মন্ড হারবারে সবার সঙ্গে দেখা হবে, আর ওখান থেকে সবাই বেরিয়ে যাব। তাই কে কে যাচ্ছি সাগরে সেটা বলে দিই। অনুপদা আছে, প্রণবদা, দেবমাল্যদা, কৌশিকদা, সুব্রতদা আর গৌতম কাকু। তারপর ডায়মন্ড হারবার থেকে সবাই মিলে বেরিয়ে পড়লাম সাগরের উদ্দেশ্যে। তো আমরা প্রথমে যেখানে যাব সেটা হলো লট 8 বলে একটা জায়গা, যেখান থেকে আমরা ভ্যাসেলে উঠব। তো চলো যাওয়া যাক। আমরা চলে এসেছি লট 8 ভ্যাসেল জেটিতে। এই ভ্যাসেলে করে আমরা নদীর এপার থেকে ওপারে যাব। যেহেতু আমরা গাড়ি নিয়ে এসেছি, তাই যে সমস্ত ভ্যাসেলে লোক পারাপার হয় সেই ভ্যাসেলে আমাদের যাওয়া যাবে না। তাই আমরা কার্গো ভ্যাসেলে করে যাব। এই হলো সেই এলসিডি কার্গো ভ্যাসেল, যে ভ্যাসেলে বড় বড় বাস, লরি, আরও কত বড় বড় গাড়ি বয়ে নদীর ওপারে নিয়ে যাওয়া হয়। আর চলো বেশি দেরি না করে আমরা আমাদের গাড়িগুলো ভ্যাসেলে তুলে নদীর ওপারে চলে যাই। আমরা নদী পেরিয়ে চলে এসেছি
কচুবেড়িয়া। এটা হলো কচুবেড়িয়া ভ্যাসেল জেটি। তো চলো আমরা আমাদের সব গাড়িগুলো নামিয়ে এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব আমরা রওনা দিই আমাদের পরবর্তী গন্তব্যস্থলে। যেতে যেতে বেলা অনেকটাই হয়েছে, এখন বাজে প্রায় 12:30, আর খিদেও খুব জোরে পেয়েছে। তাই আমরা প্রথমে এখান থেকে যাব পাখিরালা। পাখিরালা বলে একটি জায়গা, যেখানে আছে আমাদের প্রণবদার শ্বশুর বাড়ি। তো চলো ওখানে যাওয়া যাক। আর এটা হলো আমাদের প্রণবদার শ্বশুর বাড়ি। বাড়িটা যেমন সুন্দর, আর বাড়ির আশেপাশের পরিবেশটাও ঠিক ততটাই সুন্দর। তো এখানে আমরা আমাদের দুপুরের খাওয়া দাওয়া করব আর একটু রেস্টও নেব। একে তো জোরে খিদে পেয়েছিল, তার উপর এত সুন্দর ঘরোয়া খাবার, সত্যি খেয়ে মন প্রাণ দুটোই ভরে গেল। আচ্ছা, তো তাড়াতাড়ি চলো খাওয়া দাওয়া কমপ্লিট করা যাক, আর খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে আবার কিন্তু বেরোতে হবে। ওখান থেকে বেরিয়ে এসে আমরা আবার রওনা দিলাম। সন্ধ্যা প্রায় নেমেই এলো, আমরা চলে এলাম সাগরে। দেখা হলো অসিতদার সাথে। এই হলো আমাদের অসিতদা। এবার অসিতদাকে নিয়ে আমরা সবাই যাচ্ছি গঙ্গাসাগরের যে বিশেষ আকর্ষণ, মানে কপিল মুনির আশ্রম, যেখানে মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসে সেই কপিল মুনির আশ্রম দর্শন করার জন্য বা মন্দির দর্শন করার জন্য। সেই মন্দিরে আমরা যাব। অবশ্যই সমুদ্রের তীরে গিয়ে একটু আড্ডা মারা হবে, আর আশেপাশের এলাকাগুলো একটু ঘুরে দেখা হবে। যেহেতু কিছুদিন পর থেকে গঙ্গাসাগরের মেলা শুরু হতে চলেছে, তাই দেখাই যাচ্ছে এখানকার চারিদিকে খুব সুন্দর করে সাজানো হচ্ছে। আর বলতে বলতে আমরা চলে এসেছি সেই কপিল মুনির মন্দিরে। আর একটু পরেই দেখতে পাওয়া যাবে কপিল মুনির মন্দির। ওই যে দেখা যাচ্ছে কপিল মুনির মন্দির, তোমরাও দেখে নাও।
গঙ্গাসাগরের মেলা যেহেতু কিছুদিন পর থেকেই শুরু হতে চলেছে, তাই তোমরা দেখতেই পেলে যে গঙ্গাসাগরটাকে কি সুন্দর করে সাজানো হচ্ছে। রাত অনেকটাই হয়েছে আর আমরা সারাদিন অনেক কষ্ট করে গাড়ি চালিয়ে এসেছি, তাই আমাদের এবারে বাড়ি ফিরছি। বাড়ি মানে আমরা যেখানে আজ থাকবো। চলে এসেছি আমরা আমাদের গন্তব্যস্থলে। আজ আমরা যেখানে রাত কাটাবো সেখানে খুব জোর খিদেও পেয়েছে, রাতও হয়েছে। চলো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি। দেখা হচ্ছে কাল সকালে। কাল সকালে তোমাদের পুরো এলাকাটা ভালো করে দেখাবো, ঠিক আছে? সকাল হতে না হতেই দেবমালদা উঠছে ডাব গাছে। ভাবা যায়? দেবমালদা, অল দ্য বেস্ট। দেখা যাক কটা ডাব পারতে পারে। অনেক কষ্ট করে ডাব তো পাড়া হলো। চলো এবার সকাল সকাল ডাবের জল খেয়ে পেট ঠান্ডা করা যাক। হ্যাঁ, এটাই সেই বাড়ি যে বাড়িতে আমরা কাল রাতে এসেছি। এটা হলো কৌশিকদার শ্বশুর বাড়ি। এটাতেই আমরা থাকবো। বাড়িটা মাটির হলে কি হবে, বাড়িটা দেখতে কিন্তু খুবই সুন্দর। আর সুন্দর হবেই না কেন বলুন? বাড়ির চারিপাশে এত গাছ, বাগানে এত রকম সবজি, আর পুকুরে তো মাছ রয়েছে। এত সুন্দর একটা গ্রামের পরিবেশ কার না ভালো লাগে? সবাই একসাথে বসে টিফিন করা হচ্ছে। টিফিনে ছিল ঘুগনি মুড়ি, আর ঘুগনি মুড়ি খাওয়া হয়ে গেলেই আমাদের যেতে হবে মাছ ধরতে। চলে এলাম পুকুরে মাছ ধরার জন্য। জাল ফেলে মাছ ধরা হচ্ছে। জানি না কতগুলো মাছ ধরতে পারবো, তবে বেশ কয়েকটি মাছ ধরা হয়েছে। আজকে দুপুরের খাওয়া দাওয়াটা বেশ জমেই যাবে। দুপুরের খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে সন্ধে হতে না হতেই আবার বেরিয়ে পড়লাম এদিক ওদিক একটু ঘোরাঘুরি করার জন্য। তো প্রথমে আমরা যেখানে এলাম নাগ সরোবর বলে একটি জায়গায়। জায়গাটা সত্যি অসাধারণ ছিল। তোমরা দেখো, বেশি কথা বলবো না, সত্যি অসাধারণ একটি জায়গা।
নাগ সরোবর সত্যি অপূর্ব একটি জায়গা। তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। নাগ সরোবর ঘোরা শেষ করে আমরা এবার চলে এলাম আরও একটি খুবই সুন্দর মন্দিরে, যে মন্দিরে ভিতরে ও বাইরে এত সুন্দর কাজ, যা দেখলে সত্যিই ভালো লাগবে। আমাদের